আমি দেখলাম যে রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জের এখানে যে সর্ববৃহৎ পূজা মণ্ডপ যেটা নারায়ণগঞ্জ জেলা শহরে, এখানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং মানে ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলো মেনে পূজা পালন হচ্ছে এবং এখানে মানে সার্বিক পরিস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত। তো দেশে যে সকল ধর্মীয় উৎসব হয়, আমি মনে করি যে এই শারদীয় দুর্গাপূজাটা হলো একটা অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যেখানে দেশের একটা বৃহৎ অংশের লোকজন এই উৎসবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন। তো যার জন্যই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এই সময়টা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের অনুষ্ঠানটাকে আয়োজন করতে পারেন, উপভোগ করতে পারেন এবং তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাদের যে সমস্ত শ্রদ্ধাবোধ সেটা পালন করতে পারেন, সেটা এনশিওর করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ড সকল আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিয়ে থাকে। এবং এই সমস্ত মানে আমাদের দায়িত্ব পালনরত যারা ভাই বোনেরা আছেন বা এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, আমরা যারা একটু বাহিনীর উচ্চ পর্যায়ে আছি। তো সেটা দেখার জন্য আজকে আমি এসে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছি এবং সবাই যেভাবে মানে আপনারা এই অনুষ্ঠানটাকে সুষ্ঠু সুন্দর এবং উৎসবমুখরভাবে আয়োজন করার চেষ্টা করে যাচ্ছেন, সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসনকে যারা সার্বিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে যারা আশেপাশে সবসময় নিয়োজিত আছেন। এখানে আমি জানি যে আনসারের কিছু বেশ সদস্য কয়েকজন নিয়োজিত আছে, পুলিশ সদস্য নিয়োজিত আছেন, আপনাদের পূজা মণ্ডপ কমিটির কিছু স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন এবং আমাদের দুটো মন্ত্রণালয় থেকে কিছু লোক আসার কথা, তারাও বোধহয় আছেন। তো আশা করছি যে যেভাবে আমরা আপনাদেরকে নিরাপত্তা এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি, এতে আগামীকাল পর্যন্ত আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সবকিছু খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে। আগে আমরা তো ইতিপূর্বে সবসময় যে কাজটা করে আসছি সেটা তো অবশ্যই করব। এবছর আপনারা সবাই জানেন যে এবছরের পরিস্থিতিটা একটু ভিন্ন, যার জন্য আমাদের যে ডেপ্লয়মেন্ট বা নিয়োজন যেটা আছে সেটার মাত্রাও আমরা ওইভাবে নির্ধারণ করেছি। আমাদের বিভিন্নভাবে যে নজরদারি চলে সেটাও মানে অত্যন্ত ভালোভাবে করা হচ্ছে বা করা হবে এবং আগামীকালকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের সরকার থেকে যে নির্ধারিত টাইম দেওয়া আছে আপনার বিসর্জনের সময় পর্যন্ত, তো মানে এটা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে মনিটর করা হবে এবং তারপরেও আমরা যাতে সবাই নিরাপদে লোকজন যার মানে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে সেটাও আমরা দেখাশোনা করব। এবং কোস্টগার্ড যেহেতু বিশেষ বাহিনী যারা প্রধানত পানিপথে চলাচল করে, সো বিসর্জনের সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা দেশের বিভিন্ন স্থানে, নারায়ণগঞ্জ তো অবশ্যই, বিভিন্ন স্থানে বিসর্জনের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা যদি ঘটেও যায় তারপরেও যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। যে আমাদের ডুবুরি দল আছে, আমাদের বোট টিম আছে, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য নিয়োজিত থাকবে। আপনারা নির্দ্বিধায় পূজা পালন করে যান, তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে পূজা পালনের সময় কিছু বিষয় যাতে অতিরঞ্জিত না হয়ে যায় বা মানে লোকজনের আনন্দ উৎসবের মাত্রা এমন কিছু যাতে না ঘটে, যাতে অন্যান্যদের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত, সেটার দিকে আপনারা নজর রাখবেন আশা করি। তো আমি মনে করি যে এই মুহূর্তে দেশে এরকম কোনো বিশৃঙ্খল সৃষ্টি হয়নি আর এটা হবেও না, যেভাবে আমরা নিয়োজিত রয়েছি বা নজরদারি রয়েছে।